ভালো চায়, কিন্তু এটা কোন ধরনের ব্যবহার? যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে এরকমভাবে বলবে? আমি মানছি আমি বাড়ির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি, কিন্তু সেই মানুষটা তো আমাকে অনেক ভালোবেসেছে, আমাকে আগলে রেখেছে, আমাকে বোঝার চেষ্টা করেছে। এখন যদি তাকে প্রকৃতির নিয়মে চলে যেতে হয়, সেটা কি তার দোষ? তুই বল। আমি বুঝতে পারছি। না, তুই বুঝতে পারছিস না, বুঝবিও না। ভালোবাসার মানুষটা চলে গেলে কতটা কষ্ট হয় সত্যি আমি বুঝি না। লিপি তাকালো অনিকের দিকে। অনিকের চোখটা লাল হয়ে গেছে, সেটা এতক্ষণ লিপি লক্ষ্যই করেনি। অনিক আর লিপি কলেজ থেকে একে অপরের খুব ভালো বন্ধু। মাঝে লিপি বিয়ে করে নিলে অনিকের সঙ্গে যোগাযোগ ছিল না, কিন্তু পরে আবার যোগাযোগ হয়। লিপি নিজ থেকেই করে, একটা কাজের জন্য। অনিক ওকে একটা অফিসে কাজের ব্যবস্থা করে দেয়। আজ ফোনে লিপির গলার আওয়াজ শুনে অনিক বুঝতে পেরে গেছিল, তাই দেখা করতে বলেছিল লিপিকে। হয়তো বুঝছিস, তাই তো আমার মন খারাপে শুধু তোকেই পাশে পাই। হয়তো আমার মন খারাপে আমি তোকে পাশে পেতে চাই। জাগিয়ে তুই বল, এরকম আর কতদিন চলবে? বিয়ের বোঝ কবে পাবো অনিক? আমার বিয়ে হয়ে গেলে তোর মন খারাপে আমাকে পাশে পাবি? হয়তো পাবো না, হয়তো কেন, জানি পাবোই না। তোর কষ্ট হবে না? আমার কষ্টের চেয়ে তোর ভালো থাকাটা বেশি জরুরি। শুন লিপি, তোর মা বাবার কথাটা নিয়ে একবার ভাবা যায় না? কিসের কথা? তুই নিজেকে আরেকবার চান্স দিতে পারবি? আমার খুব ভয় করে, যদি আবার সব কিছু। কিসের ভয়? মৃত্যুকে তুই ভয় পাচ্ছিস? মৃত্যু তো সবসময় ছায়ার মতো আমাদের পিছনে ঘুরছে, তাই বলে কি আমরা জীবনে বাঁচা ছেড়ে দিয়েছি? আমাকে যখন তুই পাশে চাস, তবে কি সেটা সারা জীবনের মতো করে নেওয়া যায় না? লিপি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলে অনিক বলল, আমি তোকে যখনই বলি তুই তখনই এরকম মুখ ঘুরিয়ে নিস। হোক না তোর জীবনে এটা দ্বিতীয় চান্স, কিন্তু আমার জীবনে তো এটা প্রথম। এসব বলিস না তুই। না, আমি বলবো। এই 2 বছরে আমরা কতটা কাছাকাছি এসেছি, একে অপরকে নিজের থেকেও খুব বুঝি আমরা। এইটুকু কি যথেষ্ট নয় জীবনকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য? আমি আর তোর কোনো কথা শুনবো না। আমি নিজে কাকিমার সঙ্গে সব কথা বলে দেব। কেন তাড়াহুড়া করছিস অনিক? আমি তাড়াহুড়া করছি না। বিয়ে ধীরে সুস্থে হবে, কিন্তু সব কথা বলে রাখবো। তুই যদি চাস তাহলে এক্ষুনি আমাকে ক্লিয়ারলি জানিয়ে দে, হ্যাঁ অথবা না। লিপি চুপ করে রইল। অনিক বলল, তুই সবসময় চুপ করে থাকিস, আমি জানি তোর মনের কথা। এখন না হয় তুই সেটা মুখে বলতে পারছিস না, কিন্তু একদিন তুই বলবি। কি বলবো? যে তুই আমাকে ভালোবাসিস, যেমন আমি তোকে ভালোবাসি।